নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের পক্ষ থেকে। আজ নতুন একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওর মাধ্যমে আমি কিছু স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই আলোচনার উদ্দেশ্য হলো, যখন আপনারা মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, দেখবেন আপনাদের মাথায় প্রথম নামগুলো আসে যেগুলো এস্টাবলিশড এবং বড় বড় যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো আছে সেগুলো। কিন্তু এর মধ্যে যে সুযোগটা থাকে সেটা কিন্তু অনেকটা সীমিত থাকে। কারণ কি, লার্জ ক্যাপ কোম্পানিগুলো যখন গ্রোথ হয় খুব স্লোলি কিন্তু একটা স্টেবল গ্রোথ দেয়। কিন্তু স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে প্রচুর গ্রোথ পোটেনশিয়াল এবং স্কোপ কিন্তু থাকে। কিন্তু সমস্যা হচ্ছে সঠিক কোম্পানি বাছা সাধারণ রিটেলারের পক্ষে খুব কঠিন হয়ে যায়। কারণ কি, কোন কোম্পানি কোথা থেকে অর্ডার পাচ্ছে, কার কীরকম ম্যানেজমেন্ট রয়েছে, এই খবরগুলো রাখা সাধারণ রিটেলারের পক্ষে অসম্ভব হয়ে যায়। কিন্তু যদি আপনি কিছু কিছু বিষয় লক্ষ্য করেন, যে একটি কোম্পানি হয়তো 1-2 বছর বা তার থেকে বেশি পুরনো কোম্পানি, যাদের একটা ভালো গ্রোথ প্রফিটেবিলিটির মধ্যে এবং সেলসের মধ্যে যদি দেখতে পান, এবং ম্যানেজমেন্ট যে গাইডেন্স দিচ্ছে সেটা দেখা যাচ্ছে কোয়ার্টার আফটার কোয়ার্টার তারা মেনটেন করে যাচ্ছে, এবং তাদের যে ব্যালেন্স শিট বা বিভিন্ন যে ফিনান্সিয়াল ডাটাগুলো আছে সেগুলো যদি ভালো দেখতে পান বা আপনারা যদি একটু স্টাডি করলে বুঝতে পারেন। তারপরে কিছু কিছু কোম্পানি থাকে স্মল ক্যাপ হলেও তারা কিন্তু দেখা যায় যে এমন একটা সেকশনে কাজ করে, যে সেকশনে হয়তো গভর্নমেন্টের ফোকাস রয়েছে। সেই জায়গায় হয়তো সেই কোম্পানি বিভিন্ন জায়গা থেকে, গভর্নমেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার বা ইনস্টিটিউট, সেখান থেকে অর্ডার পায়, এবং মানুষের হয়তো কোনো ধরনের নতুন কোনো টেকনোলজি যেটা আবিষ্কার হলো সেটা হয়তো ওই কোম্পানির প্রোডাক্ট, এরকম কোনো কিছু যদি হয়ে থাকে, তখন কিন্তু ওই কোম্পানিগুলোর মধ্যে হিউজ গ্রোথের প্রবাবিলিটি দেখা যায়। তো এই যে বিভিন্ন কথাগুলো বললাম, তার মধ্যে প্রত্যেকটা কোম্পানি যে আমি আলোচনা করব, কোনো না কোনোভাবে সেই কারণগুলোর সাথে লিঙ্ক রয়েছে। প্রথম যে কোম্পানিটাকে নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই আজাদ ইঞ্জিনিয়ারিং কোম্পানিটা মেনলি কিন্তু কাজ করে কি, আহ, এরা হলো ম্যানুফ্যাকচার করে অ্যারোস্পেস যে তার কম্পোনেন্ট আছে সেগুলো, তাছাড়া কিছু টারবাইনস এরা তৈরি করে, এবং টারবাইন তৈরি করতে গেলে পরে যে সকল প্রোডাক্টগুলো আছে সেগুলোকেও বিভিন্ন অন্যান্য কোম্পানি, যারা বিভিন্ন কোম্পানি টারবাইন তৈরি করে, তাদেরকে সাপ্লাই দেয়। এই কোম্পানিটা মেনলি এরোস্পেস, ডিফেন্স, এনার্জি অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিজের যে কোম্পানিগুলো আছে এদের প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে। এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এদের কি কি প্রোডাক্ট রয়েছে বিভিন্ন কোম্পানির। মেনলি যদি এনার্জি অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ধরি, এরা নিউক্লিয়ার পাওয়ার টারবাইন প্রোভাইড করে, হাইড্রোজেন, ন্যাচারাল গ্যাস টারবাইন, তারপরে থার্মাল পাওয়ার টারবাইন, অয়েল অ্যান্ড গ্যাসের যে স্টিম সাবসিস্টেমগুলো থাকে, হ্যাঁ, সেখানেও কিন্তু এদের বিভিন্ন ধরনের পার্টস কিন্তু এরা সাপ্লাই করে থাকে। এরোস্পেসের ক্ষেত্রে দেখুন, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এরা তৈরি করে সাপ্লাই করে থাকে বিভিন্ন এদের কাস্টমারদের কাছে। এরকমভাবে কোম্পানিটি কাজ করে, এবং কোম্পানির আউটলুক যেটা রয়েছে, যা এদের যে গ্রোথ গাইডেন্স কারেন্ট ইয়ারের ক্ষেত্রে ম্যানেজমেন্ট যেটা বলেছে, যে এদের টপ লাইনে মোটামুটি 25%-এর বেশি কিন্তু এই বছরই গ্রোথ দেখাবে, এবং এদের অর্ডার বুক রয়েছে 6,500 কোটি টাকার মতো। এরা যে শুধু খালি ভারতবর্ষের বুকে বিজনেস করে তা না, ভারতবর্ষের বাইরেও এরা কিন্তু 12-13টা কান্ট্রিতে এদের প্রোডাক্ট সাপ্লাই দেয় এবং বিজনেস করে থাকে। তার মধ্যে অন্যতম আছে কিন্তু আমাদের জাপান, ইউএসএ, সাউথ কোরিয়া। এই দেখুন, আমি স্ক্রিনে দেখিয়েছি, কিন্তু প্রত্যেকটা দেশের নাম কিন্তু দেওয়া রয়েছে, কোথায় কোথায় এদের বিজনেসটা রয়েছে। এবার এই যে জাপান যে দেশটি রয়েছে, তার সাথে কিন্তু তার একটি কোম্পানি আছে জাপানের, নাম হচ্ছে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির সাথে এদের কিন্তু একটা চুক্তি রয়েছে। এরা মেনলি সাপ্লাই করে এখানে হাইলি ইঞ্জিনিয়ার্ড হট সেকশন নজেল ভেন্স, হ্যাঁ, সেগমেন্টস ফর কম্বাসন অফ গ্যাস টারবাইন। এই গ্যাস টারবাইনের ক্ষেত্রে কিছু এরা প্রোভাইড করে। এই চুক্তিটা কিন্তু এদের একটা বড় সড়ো রকমের চুক্তি রয়েছে জাপানের এই কোম্পানিটির সাথে। এরপর এদের যদি ফিনান্সিয়াল যে ইনফরমেশনগুলো যদি একটু আমরা দেখি, তাহলেও বুঝতে পারবো কোম্পানিটা কীরকম গ্রোথের মধ্যে রয়েছে। দেখুন, এখানে আমি দেখিয়েছি কনসলিডেটেড ফিনান্সিয়াল ইয়ার 26 ভার্সেস ফিনান্সিয়াল ইয়ার 25। দেখুন, এখানে প্রত্যেকটা রেভিনিউ, এবিটা, পিবিটি, প্যাট সবগুলোতে কিন্তু ভালো রকমের পার্সেন্টেজ, মোর দ্যান 30%, কোথাও কোথাও তো মোর দ্যান 50%-ও কিন্তু গ্রোথ কিন্তু এরা দেখিয়েছে। সুতরাং ফিনান্সিয়ালি কোম্পানিটা কিন্তু ভালো রকমের একটা গ্রোথ স্টেজে রয়েছে। এরপর যদি আমরা এর রেভিনিউ যদি 3টে বা 4টে বছরে কম্পেয়ার করি, দেখুন কন্টিনিউয়াস কিন্তু বাড়িয়ে গেছে। ফিনান্সিয়াল ইয়ার 23, 24, 25, 26 কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে। এরপর এবিটা দেখুন সবসময় বাড়িয়ে গেছে। এরপর আপনারা প্রফিট বিফোর ট্যাক্স দেখুন, সেখানেও বাড়িয়েছে। প্রফিট আফটার ট্যাক্সও সেরকমভাবে সমান তালে কিন্তু এরা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা বছর বাড়িয়ে যাচ্ছে। এবার তার মানে কোম্পানিটার কিন্তু ভালো রকম একটা গ্রোয়িং স্টেজে আছে, এবং ম্যানেজমেন্টের গাইডেন্স ভালো। এখন দেখার বিষয় হলো ম্যানেজমেন্ট যে কথাটি বলেছে সেটা রাখতে পারে কিনা। এরপর যদি এই কোম্পানিটার টেকনিক্যাল পজিশনও আপনারা দেখবেন যে এই কোম্পানিটি কিন্তু আইপিও আসার পরে, আইপিও সম্ভবত 2023-এর নাগাদ আইপিও এসেছিল। এই 2023-এ
আইপিও আসার পরে কোম্পানিটা অলরেডি কিন্তু 200% রিটার্ন, অর্থাৎ 3 টাইমস হয়ে গেছে। আপনি যদি 100 টাকা ইনভেস্ট করে থাকেন, 300 টাকা হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আছে কোম্পানিটা। এবং সেই কোম্পানিটার যে টেকনিক্যাল যদি চার্ট একটু আপনারা রিড করতে পারেন, যারা ক্যান্ডেল স্টিক রিড করবেন, উইকলি ক্যান্ডেল একটু কনভার্ট করে দেখবেন এরকমটা দেখায় কিনা। এই যে এখানে দেখবেন একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করছে। এখানে যে আমি চিত্রে দেখাচ্ছি, এটা কিন্তু উইকলি ক্যান্ডেলে। এখানে দেখুন একটা ক্যান্ডেল যদি দেখেন, সেখানে একটা এলফিং ক্যান্ডেল হয়ে আছে। তার পরবর্তীতে যদি আপনি এই যে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন দেখেন, অনেকেই জানেন, টেকনিক্যাল অ্যানালিসিস জানেন, এটা হলে কি হয়। এখান থেকে যে আমি কি দিয়ে মুভমেন্টটা দেখেছি, যদি এখানে ব্রেকআউট হয় তখন কিন্তু আরেকটা মুভমেন্টের জন্য কোম্পানিটা তৈরি হবে। কোম্পানি একটা ফেজ, টেকনিক্যালি একটা ফেজ পার করে এসছে এবং সেকেন্ড ফেজে কোম্পানিটা ঢুকতে যাচ্ছে। আমার মনে হয় এর মধ্যে আরও গ্রোথ রয়ে গেছে, যেটা আগামীতে আমরা হয়তো দেখতে পারবো। কারণ কি, ভারতবর্ষের যে গ্রোয়িং সেক্টর পাওয়ার বা এনার্জি সেক্টর, তার সাথে ডিফেন্স সেক্টর বর্তমানে কিন্তু মার্কেটে ফোকাসে রয়েছে। সুতরাং এই কোম্পানিটা স্মল ক্যাপ একটা কোম্পানি হলেও এই কোম্পানিটার কিন্তু একটা আগামীতে গ্রোথ আমি আশা করছি। সবথেকে এখানে যদি আমরা দেখি একটু নেগেটিভিটি যেটা কাজ করবে আমাদের মধ্যে, এই কোম্পানিটা কিন্তু হাই পিতে ট্রেড করছে। এবার হাই পি মানে মার্কেট একটু ভ্যালুয়েশন বেশি দিচ্ছে। এবার মার্কেট যদি ভ্যালুয়েশন বেশি দেয়, কিছু তো করার নেই। কারণ কি, অনেক এরকম কোম্পানি আমরা দেখেছি, যেমন ভেলের মতো কোম্পানি, এলপি একসময় 750, 800 তারও উপরে চলে গেছিল, কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি তারপরে কারেক্টেড হয়ে আবার কিন্তু একটা ভালো লেভেল দেখাচ্ছে। যেমন নাইকা ফ্যাশন আপনারা দেখেছেন, যেহেতু মার্কেটে ডিমান্ড রয়েছে, পি কিন্তু প্রচুর হাই ছিল, তারপরেও কোম্পানি কিন্তু এখনো ভালো একটা জায়গায় ট্রেড করছে এবং যারা ইনভেস্টার ছিল তাদের কিন্তু অনেক পয়সা করে দিয়েছে। তবে এই কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট কেউ করেন, তার স্ট্র্যাটেজি কিন্তু হবে যে প্রত্যেকটা কারেকশন বা প্রত্যেকটা ডিপে ইনভেস্ট করে তারপরে মোমেন্টাম ক্যাপচার করে বেরিয়ে দিতে পারেন। আবার কোনো সময় কনসলিডেশন বা কারেকশন হলে পরে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করে এসআইপি মোডেও করতে পারেন, এগিয়ে যেতে পারেন। কারণ কি, হাইলি ফোকাসড সেক্টরে কোম্পানিটি কাজ করছে, ম্যানেজমেন্টের গাইডেন্স ভালো রয়েছে এবং লাস্ট যে কোয়ার্টারগুলো, সেগুলোতে যে গ্রোথ কিন্তু ভালো রকম আমি দেখতে পেলাম। সুতরাং এখন এই বিষয়গুলো আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা আপনাদের মতো করে স্টাডি করে একটু সিদ্ধান্ত নেবেন। এরপর যদি আমি অন্য কোনো একটি কোম্পানির কথা বলি, স্মল ক্যাপ, যেটা আমার এখন ভালো লাগছে বা আমার লিস্টে যেটাকে আমি দ্বিতীয় নাম্বারে রেখেছি, সেটা কিন্তু ওসওয়াল পাম্প। ওসওয়াল পাম্পকে কেন রাখলাম আমি, সেটা কিন্তু একটা কারণ আছে। কারণ কি, এই কোম্পানিটার মধ্যে আমি যদি আপনার ভ্যালুয়েশন চিন্তা ভাবনা করি, সেই জায়গা থেকে যে ডাটাগুলো দেখেছিলাম, সেগুলো হচ্ছে প্রথমে দেখেছিলাম স্টক পি কিন্তু 12.4, যেটা কিন্তু অনেকটাই কম। এবং আরওসি যদি দেখেন, দেখবেন 38.2, আরও দেখবেন 35.2, কোম্পানির পে রেশিও 0.10। তারপরে এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা হিউজ কারেকশন হয়েছে, টপ থেকে অনেকটা কারেকশন হয়ে তারপরে কিন্তু নিচে পড়েছে এবং সেখান থেকে এখন একটা রিভার্সাল আমি দেখতে পাচ্ছি। এর যে অন্য পিআর কোম্পানিগুলো রয়েছে, মেনলি এই কোম্পানিটা কি বিজনেস করে যদি বলি, আপনারা হয়তো বুঝতে পারবেন। এই কোম্পানিটা হলো মেনলি কাজ করে সোলার পাম্পের এবং এবং সোলার সেলস এবং সোলার মডিউলের। এবার সোলার পাম্পের ডিমান্ড তো থাকবেই, কারণ কি, এই কোম্পানিটার সাথে পিএম কুসুম যে যোজনা গভর্নমেন্টের, সেটা কিন্তু যুক্ত ছিল। পিএম কুসুম 1 যে যোজনাটি ছিল, সেখানে কিন্তু এরা অনেক পাম্প কিন্তু সাপ্লাই দিয়েছিল। এবার এই গত মে মাসে এরা কিন্তু প্রায় 19,912টি পাম্প কিন্তু সাপ্লাই দিয়েছে, এক্সিকিউট করেছে অর্ডার। এবং নিয়ার টার্মে এরা যেটা বলছে, নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে আরও কিন্তু কিছু প্রায় 25,000-এর উপরে কিন্তু এরা পাম্প মার্কেটে বিক্রি করবে। এরপর যদি পিএম কুসুম 2 শুরু হয়, সেখান থেকে যদি পায়, সেটাও তারা যে ম্যানেজমেন্টের যে কথাটা বলেছে, যদি জুন মাসে যদি অর্ডার পেয়ে যায় বা যদি জুলাই মাসে জুলাইয়ের মধ্যে অর্ডার পেয়ে যায়, তাহলে 2-3 মাসের মধ্যে তারা কমপ্লিট করে দেবে। এটা তাদের কথা। এবার আপনারা দেখবেন প্রচুর কিন্তু কারেক্টেড হয়েছে প্রাইসটা। আর এই কোম্পানিটার বিভিন্ন যে প্রোডাক্ট যদি দেখেন, দেখবেন যে এরা ওই সোলার পাম্প, হ্যাঁ, গ্রিড কানেক্টেড পাম্প, ইলেকট্রিক মোটর, সোলার পিভি মডিউল, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই যন্ত্রাংশগুলো তৈরি করে। এবং এদের যেটা বিষয়, ফাস্টেস্ট গ্রোয়িং ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড সোলার পাম্প ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া ইন টার্মস অফ রেভিনিউ গ্রোথ ডিউরিং দ্য লাস্ট 5 রিসার্চ। মানে এর গ্রোথটা দেখুন, কি হাইলাইটসগুলো আমি এখানে দিয়েছি। দেখুন 54.7% সিএজিআর রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, ওয়ান অফ দ্য লার্জেস্ট সাপ্লায়ার অফ টার্নকি সোলার পাম্পিং সিস্টেম আন্ডার দ্য পিএম কুসুম স্কিম। হ্যাঁ, ওই যে নাম্বার অফ পাম্প কত দিয়েছে, 64,000 পাম্প, কিন্তু 64,003টে পাম্প এরা সাপ্লাই দিয়েছে। বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি আমরা তো রিনিউয়েবল এনার্জির উপর ডিপেন্ড করছি এখন। কারণ কি, গ্লোবাল যে ক্রাইসিস তৈরি হলো, তার জন্য কিন্তু গভর্নমেন্টও একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে আমরা ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি এইসবের উপর ডিপেন্ডেন্ট হয়ে আগামীতে চলবো। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে কোম্পানিগুলো, যেগুলো সোলার বা রিনিউয়েবল এনার্জির সাথে যুক্ত থাকে, তাদের গ্রোথ আগামীতে আশা করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে আপনারা নিয়ে কিন্তু একটু স্টাডি করতে পারেন, কারণ এই কোম্পানির মধ্যে আশা করি আগামীতে একটা গ্রোথ আমরা দেখতে পাবো। এবার একটু স্টাডি করে নেবেন নিজেদের মতো করে। এরপর আমি আমার লিস্টের থার্ড কোম্পানিটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব।
এই কোম্পানিটিও ওই গ্রিন এনার্জির ওপর ডিপেন্ডেন্ট একটি কোম্পানি, নাম হচ্ছে ওয়েবসেল এনার্জি সিস্টেম লিমিটেড। এটা মেনলি তৈরি করে ফটোভোল্টাইক ক্রিস্টালিন সোলার সেলস, এর সাথে রিলেটেড যে মডিউলসগুলো থাকে সেগুলো কিন্তু ইন্ডিয়ার বুকে এরা তৈরি করে। এরা কিন্তু হাই কোয়ালিটি সোলার সেলস এর মডেল তৈরি করে থাকে, যেগুলো এবং তার যে বিভিন্ন ক্রিটিক্যাল কম্পোনেন্ট সেগুলো কিন্তু তৈরি করে থাকে। এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, যেটা আহ, প্রায় সেল প্রোডাকশনের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে 600 মেগাওয়াট, এবং মডেল ক্যাপাসিটি রয়েছে 550 ওয়াট। এটা তারা এক্সপেনশন করবে। এরা যেটা নিয়েছে যে ভারতবর্ষের বুকে এরা আরও কিন্তু এদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা বাড়াবে। মেনলি এরা কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের বুকে ফলতাতে এদের প্লান্ট রয়েছে, সোলার সেল ক্যাপাসিটি যেটা 1.2 গিগাওয়াট এরা করতে যাচ্ছে। এবার এই যে কোম্পানিটা সারাক্ষণ কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে, এটা একটা একদম স্মল ক্যাপ ছোট্ট কোম্পানি, 4,600 কোটি টাকার মতো এর মার্কেট ক্যাপ রয়েছে। কোম্পানিটি যে হাই করেছিল তার থেকে অনেকটা নিচে কিন্তু পড়ে আছে। এর যে পি রয়েছে, স্টক পি, সেটাও কিন্তু 20-র নিচে। এবং আরওসি যদি দেখেন, দেখবেন 63.2% হচ্ছে আরওসি, আরওই কিন্তু 66.9%, এবং পে রেশিও হচ্ছে 0.10। এই কোম্পানিটার যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, কিন্তু দুর্দান্ত রেজাল্ট করেছিল লাস্ট কোয়ার্টারে। অপারেটিং প্রফিট দেখুন মার্চে 146, যেটা আপনার ডাবলের মতো আগের কোয়ার্টার থেকে, মানে ইয়ার অন ইয়ার বেসিসে, এবং লাস্ট কোয়ার্টারের থেকেও কিন্তু অনেকটা বেশি, প্রায় 40%-এর মতো বেশি। তো এই প্রফিট আফটার বা ট্যাক্স বা নেট প্রফিট, এইসব জিনিস যদি দেখেন তাহলে তো অভিভূত হয়ে যাবে। কারণ কি, নেট প্রফিটের ঘরে দেখুন 124 crore, যেখানে আগের বছর মার্চে ছিল মাত্র 48 crore। এবং ইপিএস দেখুন 1.14, এবং এই মার্চে দেখুন 2.87, ডাবলেরও বেশি। তো এই কোম্পানিটার যে গ্রোথ দেখতে পাচ্ছি, সেই গ্রোথ অনুসারে যদি কোম্পানিটা চলে, এবং কোম্পানিটার ভ্যালুয়েশনও যে জায়গায় রয়েছে, এটা কিন্তু একটু লিস্টে রাডারে রেখেই কিন্তু আপনাকে চলতে হবে। কারণ কি, এই কোম্পানিটার যে সেক্টরে কাজ করে এবং কোম্পানির মধ্যে যে অর্ডার বুক রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই কোম্পানিকে থেকে মুখ ফেরানো যাচ্ছে না। কারণ ওয়েবসেল এনার্জি অন্যান্য যে পিআর কোম্পানি আছে তার থেকে সব থেকে কম পিইতে কিন্তু ট্রেড করছে। যদি আপনি এখানে কম্পেয়ার করেন, দেখুন এই যে অন্যান্য প্রিমিয়ার এনার্জি থেকে প্রায় হাফ পিইতে ট্রেড করছে। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। এবং ভালো কিন্তু আরওসি, সেলস, প্রফিট, সব দিক থেকে কিন্তু একটা হিউজ রকমের গ্রোথ কিন্তু কোম্পানিটা দেখিয়েছে। তো আপনাদেরকে বলবো একটু স্টাডি করবেন কোম্পানিটা। এবং প্রোমোটার এদের হোল্ডিং কিন্তু বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে। হ্যাঁ, ডিআইআই কিছুটা বাড়িয়েছে। এবার যে কমানো সে কমিয়েছে, সেটা হচ্ছে পাবলিক একদম সুন্দরভাবে নিজেকে সরিয়ে নিয়েছে। এই ধরনের কোম্পানি থেকে মনে হয় যে দূরে না গিয়ে একটু কাছে থাকাই ভালো। কারণ কি, এই কোম্পানির মধ্যে পোটেনশিয়ালিটি কিন্তু রয়েছে। আপনারা একটু নিজেদের মতো করে স্টাডি করে দেখবেন। আমি মোটামুটি এর ফিনান্সিয়াল যে ইনফরমেশন একটু শেয়ার করলাম, এবং কোম্পানি কী ধরনের কাজ করে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এবার আপনারা একটু স্টাডি করার চেষ্টা করবেন। এখানে দেখুন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এই চারটা দেখুন, স্ক্রিনশট নিয়ে রেখে দিন, দেখে পরে আপনারা নিজেরা দেখতে পারবেন। এটা কিন্তু ভালো রকমের গ্রোথ আমি দেখতে পাচ্ছি কোম্পানিটার মধ্যে। ইয়ার অন ইয়ার বেসিসেও 132%, দুর্দান্ত এটা কিন্তু পারফরমেন্স রয়েছে কোম্পানিটার মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ছিল থার্ড কোম্পানি। এরপর যদি আমরা অন্য আরেকটি কোম্পানিকে বেছে নিই, সেটা যদি আমার ফোর্থ কোম্পানি হিসাবে রাখি, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু দেখি কতটা যাওয়া যায়। আরেকটি কোম্পানি নিয়ে আলোচনা করি একটুখানি, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, আরসিএফ। এই কোম্পানিটাকেও রেডারে রেখে দেখবেন। এই কোম্পানিটা কিন্তু একটা কারেকশন করে নিচে একটা জায়গায় আছে। এই কোম্পানির মধ্যেও কিন্তু আপনি যদি রেজাল্টটা দেখেন আরসিএফ এর, দেখবেন কোম্পানি কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। সুতরাং এই কোম্পানিটা যে প্রাইসে ট্রেড করছে কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে কিন্তু সেই জায়গাটা আছে। আপনি শুধু খালি কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন, রেভিনিউ 31.71% গ্রো করেছে, প্রফিট গ্রো করেছে 130%-এর উপরে। সুতরাং এই কোম্পানিটাকে নিয়েও একটু ভাবতে হবে। কারণ কি, এবছর যদি বৃষ্টিপাত কম হয়, যে কোনো ফার্টিলাইজার কোম্পানি আশা করি লাভবান হবে। কারণ কি, ফোরকাস্ট মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে যা রয়েছে তাতে কিন্তু এটাই আমার মনে হচ্ছে। এবং এই কোম্পানিতে দেখবেন এফআইআই সব জায়গা থেকে টাকা তুললো। এফআইআই কিন্তু এই মার্চ কোয়ার্টারে নিজেদের হোল্ডিং কিন্তু কিছুটা বাড়িয়েছে, এবং সম্ভবত ডিআইআইও, ডিআইও অল্প বাড়িয়েছে। যাই হোক, আমরা একটু দেখবেন এফআইআই ডিআই বোথ পার্টিস কিন্তু এখানে দেখছে। এবং কোম্পানি যদি আমরা বিভিন্ন যে ফিনান্সিয়াল রেশিওসগুলো দেখি, দেখবেন পি রেশিও 17.17, এখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে 25, এবং ডেট টু রেশিও 0.81, রিটার্ন অন ইকুইটি 8.35। এগুলো কিন্তু একটু দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এই কোম্পানিতে যে টেকনিক্যাল যে চার্ট রয়েছে সেটাও যদি আপনারা একটু স্টাডি করতে পারেন ভালো হয়। কারণ কি, কোম্পানি কিন্তু যে জায়গা থেকে এসে নিয়ে একটা উপরের দিকে এখন কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে।
আপনারা নিজেদের মতো করে একটু স্টাডি করবেন। আমার মনে হচ্ছে যে কোম্পানিটা এখান থেকে একটু রিকভার করে ওপরে একটা গ্রোথ দেখাতে পারে। কারণ কি বৃষ্টিপাত কম হলে ফার্টিলাইজারের ব্যবহার একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা ফিফথ কোম্পানির নাম বলি, তাহলে যে কোম্পানিটিকে লিস্টে রাখবো সেটা হচ্ছে এনভাইরো এনভাইরো ইনফ্রা ইঞ্জিনিয়ারিং, যে কোম্পানিটি মেনলি হচ্ছে ওয়াটার রিসাইক্লিং ওয়েস্ট যে ব্যাপারগুলো আছে সেগুলোতে কাজ করে, ওয়াটার ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানিটাকেও আপনারা লক্ষ্য করবেন, এই কোম্পানিটা কিন্তু একটা চ্যানেলের মধ্যে দিয়ে প্রাইস কিন্তু ট্রেড করছে। এই কোম্পানিটার যা মার্কেট ক্যাপ রয়েছে সেটা হচ্ছে 4,000 কোটি টাকার মতো। এরও যদি আপনি পি দেখেন একদম নিচে রয়েছে, এবং কোম্পানিটার মধ্যে কিন্তু একটা গ্রোথ পোটেনশিয়ালটি রয়েছে। এর কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, গ্রোথ দেখুন 69.80, রেভিনিউ 29.13% হচ্ছে আপনার প্রফিট। প্রত্যেকটা জায়গায় কিন্তু কোম্পানিটার স্কোপ আমি দেখতে পাচ্ছি, এবং এর যা রিটেলের হোল্ডিং দেখবেন কমেছে, বাড়িয়েছে হলো দেখুন, বাড়িয়েছে হলো ডিআইআই এবং মিউচুয়াল ফান্ড কিন্তু তাদের হোল্ডিংটা, না সরি, ডিআইআই এবং তার সাথে এফআইআই বাড়িয়েছে, ডিআইআই এফআই এখানেও হোল্ডিং বাড়িয়েছে। এই কোম্পানিটা একটু স্টাডি করে দেখতে পারেন, কারণ কোম্পানিটা কিছু বিভিন্ন মোমেন্টামে আছে, একটা চ্যানেলের মধ্যে দিয়ে ট্রেড করছে, চ্যানেল ব্রেক আউট যে কোনো সময় দিলে পরে কিন্তু এর যে আগের হাই করেছিল সেই জায়গায় পৌঁছে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই কোম্পানিগুলো কিন্তু সম্ভাবনা কোম্পানি, কারণ বিভিন্ন যে ওয়েস্ট, যে ওয়াটার ওয়েস্ট আছে, সিওয়েজ ওয়াটার, বিভিন্ন ধরনের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, সেগুলোতে কিন্তু এই কোম্পানিটা কাজ করে, এরা ইপিসি মডেলের কাজটা করে থাকে। সুতরাং একটু এই কোম্পানিটাকে নিয়েও স্টাডি করবেন। ভিডিওতে যদি সব কিছু বলতে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটি, কারণ আপনারা বিরক্ত বোধ করবেন। এইটুকুই আজকের ভিডিওটিতে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, এই কোম্পানিগুলোর যেহেতু গ্রোথ প্রসপেক্ট রয়েছে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এনভাইরো ইনফ্রা ইঞ্জিনিয়ারিং এর যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানির কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু 35 থেকে 40% আগামীতে কিন্তু গ্রোথ এক্সপেক্ট করছে। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং